এই ছবিটা দেখে এরকম একটা সিনেমা কী ভাবছেন আপনারা? এই ছবিটা আমি এত টাকা টিকিট কেটে দেখেছি, তার জন্য 1 নম্বর হতাশ, আর 2 নম্বর হচ্ছে নীরজ পান্ডে এরকম সিনেমা বানিয়েছে। হাই, আমি রূপম। এখন কথা হবে অর মে কাহা দম থা এই সিনেমাটা নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। এবার এই ছবির থেকে এক্সপেকটেশন অনেক হাই ছিল, নীরজ পান্ডে যেরকম ধরনের ফিল্ম মেকার, কিন্তু আমার মনে রাখা উচিত ছিল এই ছবিটা বোধহয় তারা বুঝতে পেরেছে, যে কারণে প্রমোট করাই ছেড়ে দিয়েছে, যে কারণে এই ছবিটার ওপেনিং ডের কালেকশন হবে সারফিরার থেকেও কম। ঠিক আছে, কালেকশন অন্যদিকে, ছবির কন্টেন্ট ভালো হলে সেটাই আসল। এই ছবিটা জাস্ট হয়নি, এবং অজয় দেবগন টাবুর এই সিনেমাটা নয়, এই ছবিটা শান্তনু আর সাই মঞ্জারেকারের। এই ছবির গল্পটা আমি জাস্ট একটু করে বলছি। এখানে অজয় দেবগন জেলে গেছে একটা ঘটনার জন্য, ট্রেলারে তার দেখিয়েও দেওয়া হয়েছে। এবার টাবুর সাথে জেল থেকে বেরিয়ে দেখা করছে। এবার সেই দিনকে কি এমন ঘটনা ঘটেছিল, এবং এদের প্রেম, এদের বিচ্ছেদ, এবং ট্রেলার দেখে আপনারাও মোটামুটি গল্প বুঝতে পেরে গেছেন। এর থেকে বেশি জানতে হলে যান এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখুন। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক খুব কম রয়েছে, নেগেটিভ দিক অনেক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে এম কিরাবানির মিউজিক। ছবিটাকে কেন তারা এরকম অদ্ভুত ওয়েতে প্রেজেন্ট করলো আমি জানি না, কারণ ছবির গানগুলো এত ভালো, লিরিক্স ব্যাপক। ছবিতে আমি শুধু ছবির গানের জন্য মোমেন্ট খুঁজে পেয়েছি। এত সুন্দর ছবির গানের লিরিক্স, এত সুন্দর মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোরও যথেষ্ট ভালো। তো ছবির যে মিউজিকের অ্যাম্বিয়েন্সটা সেটা দারুণ। সেকেন্ড হচ্ছে এই ছবিতে টাবু এবং অজয় দেবগনের কিছু জায়গা যেখানে তাদের পারফরমেন্স, সেই সিকোয়েন্সটা খুব খাজা, খুব বাজে লেখা হলেও সেটাকে একটু দাঁড় করাতে পারে। জিমি শেরগিল খুব অল্প জায়গাতে এসে হিউমারাস ক্যারেক্টার দিয়ে পারফরমেন্সটাকে ব্যালেন্স করে দেয়, এবং এখানে সাই মঞ্জারেকার এবং শান্তনু তারা যথেষ্ট ভালো কাজ করেছে, এবং তাদের স্ক্রিন অন টাইম অনেকটাই বেশি। এই ছবিতে কিছু পার্টিকুলার মোমেন্টস রয়েছে যেটা ওয়ার্ক করে, আমি বললামই। ছবির এন্ডের পোর্শনে, ক্লাইম্যাক্সের আগে খুব সামান্য কিছু মোমেন্টস আছে যেটা তারা ভালো প্রোডাকশন কোয়ালিটি দিয়ে বের করেছে। এবং ছবিতে কিছু সংলাপ রয়েছে, যেমন ভেতরে বসবেন না বাইরে, ভেতরে এতদিন ছিলাম বাইরে বসবো, বা আমি এমন কোনো দিন যায়নি যে ওই দিনটাকে ভাবিনি। সেখানে অজয় দেবগন বলছে আমি এমন কোনো দিন না যেদিনকে ওই দিনটা ছাড়া অন্য কিছু ভেবেছি। তো এরকম কিছু সংলাপ আছে যেটা ভালো। তা ওভারঅল তোমার কাছে কিচ্ছু না করার থাকলে এবং পকেটে অনেক টাকা হলে, এবং তুমি যদি সিনেমা হলে গিয়ে ঘুমাতে চাও, তাহলে এই ছবিটা গিয়ে দেখতে পারো। ছবির পজিটিভ দিক এইটুকুই। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির গল্প। ছবির গল্প জাস্ট বোগাস। নীরজ পান্ডের থেকে এরকম গল্প আমি একদম আশা করিনি। ছবির গল্প একদম হয়নি। যারা ছবির ট্রেলার দেখে ভাবছিলে এটা টুইস্ট হতে পারে, বিশ্বাস করো ওটাই টুইস্ট, ওটাই গল্প, এবং ওটাই নাকি ছবির আলটিমেটটা মোটেই বাঁচিয়ে রাখা হয়েছে। সেটা জাস্ট ফালতু, একদম ব্যাটে বলে হয়নি। ছবির চিত্রনাট্য মারাত্মকভাবে ড্র্যাগ করে। 2 ঘন্টার থেকে একটু সামান্য ডিউরেশনের বেশির ছবি আমাদের মনে হয় আমরা 3 ঘন্টা ধরে দেখছি। ছবিটা মারাত্মকভাবে টেনেছে, এবং এই ছবির ব্যাক স্টোরির যে পোর্শন সেটা জাস্ট প্যাথেটিক। সেখানে খালি পারফর্মাররা ভালো, দেখতে ছবিটা ভালো লাগছে ভিজুয়াল ওয়াইজ, সেইটুকুই। মানে সেই গল্পটা যেরকমভাবে আসে, সেখানে অ্যান্টাগনিস্ট যেরকম, সেখানে অজয় দেবগন কী করছে, সেগুলো একদমই না, খুব কাঁচা হাতে লেখা। মনে হচ্ছে না নীরজ পান্ডে এবং তার টিম কাজ করেছে। খুব দুর্বল সেই জায়গাটা। এই ছবিটাকে রোম্যান্টিক থ্রিলার বলে প্রমোট করা, ছবিটার মধ্যে রোম্যান্সটা তাও ঠিক আছে, বাট থ্রিলার হিসাবে এই ছবিটা জাস্ট জঘন্য। এবং নীরজ পান্ডের সব থেকে দুর্বল কাজ হচ্ছে অর মে কাহা দম থা। ছবিতে প্রেম ভালোবাসা নিয়ে এত সংলাপ দেওয়া রয়েছে, কিন্তু কোনো ক্যারেক্টারের জাস্ট মোটিভ আমরা বুঝতে পারি না। সেই চরিত্রগুলো বলতে কি চাইছে, তাদের ক্যারেক্টার এত বাজেভাবে লেখা হয়েছে। এবং আমার মনে হয় অজয় দেবগন একজন দারুণ পারফর্মার হলেও তারও না নিজের লুক নিয়ে একটু ভাবা উচিত। এই ছবিতে তাকে পরানো হয়েছে ব্লু শার্ট, এবং তার একই রকম দাড়ি, একই রকম হেয়ারস্টাইল, যেটা আমরা ভোলা এবং দৃশ্যমে দেখেছি। এবার দৃশ্যম 2 এর একটা সিন আছে, ভাবুন সে ব্লু শার্ট পরে ঘর থেকে বেরোচ্ছে, ঠিক স্লো মোশনে সে ঘর থেকে বেরোচ্ছে, ট্যাবু এসে দাঁড়িয়ে রয়েছে, ট্যাবুকে সে জড়িত হচ্ছে। আপনার মনে হবে দৃশ্যম 2 এর বোধহয় এটা পোস্ট ক্রেডিট সিন। ছবির মধ্যে একটা অ্যাকশন সেট পিস যেরকমভাবে ডিজাইন করা হয়েছে সেটা জাস্ট প্যাথেটিক। মানে ওরকম স্লো মোশনে অ্যাকশন ভাই আমাদের বাংলা ছবিতে, খুব কম বাজেট থাকা ছবিতে ওরকম অ্যাকশন হয় না। এবং যদি কেউ ভেবে থাকে এই ছবিতে অজয় দেবগন টাবুর কেমিস্ট্রি দেখতে যাবে, তাহলে বলে রাখি আমি আবারও, এই ছবিটা অজয় দেবগনের সিনেমা নয়, এই ছবিটা টাবুর সিনেমা নয়। এই ছবিটা বলতে পারি আমরা শান্তনু এবং সাই মঞ্জারেকার ছবি। তাদের স্ক্রিন অন টাইম অনেক বেশি, তারাই এই ছবিতে ব্যাক স্টোরিটা বহন করছে, এবং তাদেরই মোমেন্টস দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে চুনা লাগানো হয়েছে অজয় দেবগন এবং টাবুর নামে। তো এই ছিল আমার রিয়াকশন। আমার অর মে কাহা দম থা ছবিটা একদমই ভালো লাগেনি। ছবির মধ্যে কিছু সামান্য পজিটিভ দিক আছে বললাম। এবার যদি তোমাদের মনে হয় তোমরা ছবিটা দেখতে যাবে, তাহলে যাও, গ্যাদে ইলংগেট করা এই রোম্যান্টিক থ্রিলারটা তোমরা দেখতে পারো। তো এই ছিল আমার রিয়াকশন অর মে কাহা দম থা নিয়ে। যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।